নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার আজ আবারও হাজির হয়েছে আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চাউমিন, যেটা খুবই টেস্টি। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি এই চিকেন চাউমিনের রেসিপিটি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে চাউমিন আর কড়াইতে দিয়ে দিয়েছি জল, দিয়ে দিলাম লবণ আর সাদা তেল দেওয়ার কারণে চাউমিনটা জড়িয়ে যাবে না আর জলটা ফুটে উঠলে এদিকে আমরা দুটো ডিম ফেটিয়ে নেব ভালো করে, অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। এদিকে অন্য একটি কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটা ভুজিয়া করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে আর এদিকে জলটা দেখুন হালকা ফুটে এসেছে। চাউমিনটা দিয়ে দিলাম। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, সাদা তেল দিয়ে একে একে সবজিগুলো ভেজে নেব। এখানে আমরা নিয়েছি গাজর, বিনস, ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, কিন্তু আমরা এখানে লবণ ব্যবহার করিনি। ভাজার সময় দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব কটা সবজিকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা লঙ্কা কুচি। সবজি ভাজা হয়ে গেছে এদিকে, আর লাস্টে আমরা বাঁধাকপিটা একটু হালকা ভেজে নেব। কোনো সবজিগুলোতেই আমরা এখানে ভাজার সময় নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর সেটা চাউমিনের ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। তাই জন্য আমরা ভাজার সময় নুন ব্যবহার করিনি। আর এখানে কড়াইতে আমরা দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কিমা, আর চিকেনটা আগে থেকে আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম অল্প একটু আদা রসুন পেস্ট আর হলুদের গুঁড়ো দিয়ে। সেই চিকেনটা অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি আমরা। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর এদিকে একটা বাটিতে আমরা সসগুলো দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস, রেড চিলি সস, আর দিয়ে দিলাম ভিনেগার। আর এখানে আমরা ব্যবহার করছি চাউমিনের একটা মশলা, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই যারা ঝাল পছন্দ করেন একটু কম বেশি করে ব্যবহার করবেন। এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর সবজিটাও এদিকে ভাজা হয়ে গেছে, চিকেনটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটা দিয়ে দিলাম সসের।
আমরা অল্প করে লবণ দিলাম এবার। আর দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া চাউমিন। চাউমিনটা জল ঝরানোর সময় আমরা একটু ফ্রিজের জল ব্যবহার করেছি, তার কারণে চাউমিনটা পুরো একদম গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। এবার দুটো খুন্তির সাহায্যে ভালো করে চাউমিনটা মিক্স করে নেব আমরা। 5 থেকে 7 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন চাউমিন, যেটা খেতে সত্যিই অসাধারণ। ঘরোয়াভাবে বানিয়ে কিন্তু এর স্বাদ খুবই সুন্দর। অবশ্যই আপনারা ট্রাই করুন এই চিকেন চাউমিন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।